আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতের প্রশংসা করেও লাভ হলো না শেখ হাসিনার। দিল্লির মঞ্চ থেকে যতই সহানুভূতি কুড়ানোর চেষ্টা করা হোক না কেন, মোদী সরকারের অবস্থানে তার বিন্দুমাত্র প্রতিফলন ঘটল না। অবশেষে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিল ভারত। নয়াদিল্লির সংবাদ সম্মেলনে পলাতক এই প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না তাদের সরকার। शब्द थे उसका समर्थन नहीं करती है। ঘটনার সূত্রপাত 5 আগস্ট 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এফসিসিতে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দীর্ঘ নীরবতা ভেঙে কথা বলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সেখানে দেওয়া এক বক্তব্যে তিনি ভারত সরকারের প্রতি নানা সহানুভূতিসূচক ও প্রশংসনীয় কথা বলার পাশাপাশি বাংলাদেশের শাসন ব্যবস্থা ও 24-এর আন্দোলন নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করেন। এমনকি তার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান আখ্যা দিয়ে তীব্র বিতর্ক উস্কে দেন। এই ঘটনার পরপরই চরম কূটনৈতিক ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ সরকার। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়, জুলাই বিপ্লবের দিনে ভারতের মাটিতে বসে মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ও শহীদদের প্রতি গুরুতর অবমাননা। এতে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বেও বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ঢাকায় সৃষ্টি হওয়া এই তীব্র রাজনৈতিক উত্তাপের মুখে অবশেষে অবস্থান পরিষ্কার করে নয়াদিল্লি। শুক্রবার 7 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে মুখপাত্র রণবীর জয়সওয়াল জানান, এই সংবাদ সম্মেলনটি একটি বেসরকারি সংস্থার ব্যক্তিগত আয়োজন ছিল। এতে ভারত সরকারের কোনো ভূমিকা বা সমর্থন ছিল না। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান সাংবিধানিক সরকার সম্পর্কে এই অনুষ্ঠানে যেসব কথা বলা হয়েছে, ভারত সরকার তার কোনোটি অনুমোদন বা সমর্থন করে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ঢাকার সাথে কূটনৈতিক টানাপোড়েন এড়াতে এবং নিজেদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতেই ভারত সরকার শেখ হাসিনার বক্তব্য থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে দিল্লির মাটিতে দাঁড়িয়ে নানা কৌশলগত বার্তা কিংবা ভারতের তোষামত করেও শেষ পর্যন্ত মোদী সরকারের রাজনৈতিক বা কূটনৈতিক কোনো সমর্থন পেতে চরমভাবে ব্যর্থ হলেন শেখ হাসিনা। সামিউল জয়, 21 টেলিভিশন।